পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতের জন্য চলছে প্রস্তুতি। কেউ ডেকোরেশন এর কাজে ব্যস্ত, কেউ বা সাউন্ড লাইটিংকে লাগাতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। প্রথম রমজান থেকে শুরু হয় এই কর্মব্যস্ততা, যেখানে একসাথে সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে সাধারণ মানুষ এক কাতারে নামাজ আদায় করবেন। তার জন্য শেষ মুহূর্তের কাজ সম্পূর্ণ করছেন শ্রমিকরা। 30 রমজানের আগেই শেষ হবে এই কর্মব্যস্ততা, এমনটাই জানান শ্রমিকরা। আমরা পয়লা রমজান থেকে কাম শুরু করছি। পয়লা রমজান থেকে দিনে রাত্রে কাম করতে আসছি এবং এই যদি 30টা রোজা হয় তাহলে আমরা 29শে কমপ্লিট দেবো। আলাদা প্রস্তুতি কি যে এই যে আমরা এটা যেটা করছি এই জায়গায় আমরা প্রত্যেক বছরই করি, কারণ নতুন সরকারের সাথে আমরা ঈদ করব, এখানে নামাজ পড়ব। জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই ঈদগাহের সামনের অংশে বাঁশ দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে লাগানো হয়েছে ফ্যান, এছাড়া সুবিশাল অজিখানা ও খাওয়ার পানির ব্যবস্থাও রয়েছে। জাতীয় ঈদগাহে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা, তাই সিসি ক্যামেরা বসানো হয়েছে পুরো ঈদগাহ জুড়ে। এছাড়া র্যাব, পুলিশের কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া সিসিটিভি ক্যামেরায় মনিটরিং এর বিশাল মনিটর বসানো হয়েছে র্যাব কন্ট্রোল রুমে। মুসল্লিরা অসুস্থ হলে দেওয়া হবে প্রাথমিক চিকিৎসা। ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, ঈদুল ফিতরের নামাজ আদায়ে জাতীয় ঈদগাহে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখানে প্রায় 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে। আরাফাত হোসেন, যুগের চিন্তা, ঢাকা।